দেখতেছেন অবস্থা, ইসকন নামের সংস্থা, বুঝতেছেন তো? এটা ইসকন মানে কি? হিন্দুদের একটা সংস্থা। এর সাথে আরো অন্যান্য ধর্ম কি আছে, এক আছে, কিন্তু মুসলমান নাই। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলে গেছেন, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদ, সকল কুফরি মতবাদ তারা এক দল। জোরে বলেন ঠিক কিনা? আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অগ্নি পূজক, গাছ পূজক, পাথর পূজক, যত প্রকারের শিরক রয়েছে, যত প্রকারের কুফরি রয়েছে, সকল তারা এক দল। আর মুসলমান হলো এক দল। চিল্লায়ে বলেন মারহাবা। মুসলমান কিয়ামত পর্যন্ত ছোট দল হলেও তার পাওয়ার এই পরিমাণ হবে, যার পাওয়ারের কারণে আমেরিকা পর্যন্ত কেঁপে ওঠে। ঠিক না? আমার মুসলমান, আমেরিকার খবর আপনারা জানেন না। যেই জায়গার মধ্যে থেকে মুসলমানকে জায়গা দিত না, ওই জায়গার মধ্যেও এখন আমরা শুনতে পাই, জানতে পারি, আমাদের ওস্তাদ, আমাদের সাগরিদ, আমাদের ক্লাসমেট, তারা জানি ওইখানে গিয়া সেই আমেরিকার মধ্যেও তারা কওমি মাদ্রাসার বিভিন্ন ভাবে প্রসার করে দিয়েছে। কওমি মাদ্রাসার প্রসার হয়েছে। নিউ ইয়র্কের ভিতরে একটি মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, সেইখানে আমার একটা ওস্তাদ শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গার মধ্যে যাইতে দেয় নাই, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন এক মিশন চালিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে এমন এক মিশন চালানোর মতো ক্ষমতা দিয়েছেন, এই মিশন কিয়ামত পর্যন্ত কেউ ঠেকাইতে পারবে না, কেউ পুরাইতে পারবে না, কেউ শেষ করে দিতে পারবে না। ঠিক কিনা? আমার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যত প্রকারের ধর্ম আমি দিয়েছি, হিন্দু ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, যত প্রকারের ধর্ম আছে, যত ধরনের শিরক রয়েছে, যত প্রকারের মতবাদ রয়েছে, আমি সব কিছু দিয়েছি ঠিক, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে শুধু একমাত্র একটাই ধর্ম আমার কাছে প্রাধান্য, আমার কাছে একটাই শুধু পছন্দনীয়, আর সেই ধর্ম হলো ইসলাম। সেই ধর্ম কি? ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর এক আয়াতের মধ্যে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদিও বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম আমি দুনিয়ার মধ্যে দিয়েছি, আমি আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কোনো কিছু হয় নাই, আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো কিছু হয় নাই। যত ধরনের ধর্ম হবে, যত ধরনের মত হবে, আমি আল্লাহ তাআলার পারমিশন ছাড়া হবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা, আমি এমন একটা মনোনীত ধর্ম তোমাদেরকে দিয়েছি, এই মনোনীত ধর্ম দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি, কে কোন ধর্মের মধ্যে দীক্ষিত হইবা, কে আমার মনোনীত ধর্মের মধ্যে দীক্ষিত হইবা। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত করার জন্য বালুয়া দিঘিরপাড়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বালুয়া দিঘিরপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব। মুফতি আব্দুল আজিজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি শীত ধরছে নাকি? আওয়াজ কম হয়েছে না? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে ইহসান করে জান্নাতি সামিয়ানার মধ্যেই আসার এবং বসার, কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য খুশি না বেজার? একটু জোরে আওয়াজে বলি, খুশি না বেজার? খুশি হইলে সামনে আগাইতে হবে, নাকি বেজার করে ফেলাইলাম? হ্যাঁ,
মাঝখানে ফাঁকা থাকলে কারো জায়গায় রাখা হয়। তো শয়তানকে যদি সুযোগ দিয়ে দেয় তাহলে কি আমার ওয়াজ শোনা হইব নাকি ব্যাঘাত সৃষ্টি করবে? কষ্ট পান নাই তো ইনশাল্লাহ? যাই হোক, সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে এমন কিছু আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন হয়তো আমার আপনার জন্য সফলতার কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? আমি ভূমিকা ছাড়াই শুরু করতে যাচ্ছি। যাই হোক, আমার পূর্বে হযরত মাওলানা সিরাজুল ইসলাম দামাত বরকাতুহু হযরত অত্যন্ত মহব্বত দরদ নিয়ে অত্যন্ত মূল্যবান বয়ান রাখছেন। আল্লাহ তাআলার দরবারে